আপনারা জানেন গত 4ই মে ভারতের পশ্চিম বাংলায় নতুন সরকার এসেছে, বিজেপি সরকার। সেই সরকারের মুখ্যমন্ত্রী হয়েছে শুভেন্দু অধিকারী নামে এক সন্ত্রাসী। আমরা দীর্ঘদিন পর্যবেক্ষণ করেছি এই শুভেন্দু অধিকারী বক্তব্যগুলি লাগাতার তার বক্তব্যগুলি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যায়। সে এই দেশের মানুষকে বারবার চ্যালেঞ্জ করেছে, সে তার বক্তব্যের ভিতরে সে বারবার বলেছে সে এইখানে পুশিং করাবে, অর্থাৎ ওইখানকার যে মুসলমানরা আছে তাদেরকে বাংলাদেশে পুশ ব্যাক করাবে। এর মধ্য দিয়ে বাংলাদেশে একটা 5ই আগস্ট একটা প্রেসিডেন্টের পতন ঘটেছে। সে তার বক্তব্যের মধ্য দিয়ে স্পষ্টভাবে সে বলেছে শেখ হাসিনা এখন পর্যন্ত বাংলাদেশের সাংবিধানিক প্রধানমন্ত্রী এবং তাকে তারা এখানে ব্যাক করাবে। এই শুভেন্দু অধিকারী বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের স্পষ্ট বিরোধী এবং আমরা বলবো স্বাধীনতা সার্বভৌমত্বের স্পষ্ট শত্রু। এই বিজেপি সরকার আমাদের বর্ডারেই চলে এসেছে, এটা আমাদের জন্য অত্যন্ত উদ্বেগের বিষয়। আপনারা লক্ষ্য করেছেন দীর্ঘদিন থেকে এই বিজেপি সরকার যখন থেকে ভারতের প্রধানমন্ত্রী হল নরেন্দ্র মোদী এবং বিজেপি যখন ভারতের ক্ষমতায় আসলো, রাষ্ট্র ক্ষমতায়, তখন থেকে তারা মুসলমানদের অধিকার তারা এনআরসির মধ্য দিয়ে সেখানে মুসলমানদেরকে নাগরিকতা বঞ্চিত করার চেষ্টা করেছে। তারা তার পরবর্তী সময়ে আমরা দেখেছি ওয়াকফ আইনের নামে একটা আইন পাশ করানোর চেষ্টা করেছে, অবৈধ আইন, যে আইনের ভেতর দিয়ে তারা মসজিদ, খানকা, কবরস্থান, মাদ্রাসাগুলিকে অবৈধ দখল করার চেষ্টা করেছে। তারা 4ই মে পরবর্তী সময়ে পশ্চিম বাংলায় মুসলমানদেরকে মসজিদগুলি প্রায় 25টার উপর মসজিদ তারা ধ্বংস করেছে। সেইখানে তারা গেরুয়া পতাকা চালাইছে। এরপরে সেইখানে মসজিদ দখল করে তারা পার্টি অফিস করেছে, মসজিদ দখল করে বাসভবন করেছে, মুসলমানদেরকে নির্বিচার হত্যা করেছে এবং সম্প্রতি একটা আইন জারি করেছে, তারা আদেশ জারি করছে যে এইখানে পশ্চিম বাংলায় কোন রকমের গরু সহ কোন প্রাণী, কোন পশু হত্যা করা যাবে না। এই হিন্দুদের বাঁচানোর জন্য আমাদের বুজুর্গান নবীন আকাবির আসলাফ সারা জীবন এই হিন্দুদের হেফাজতের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে। কিন্তু এই উগ্রপন্থী হিন্দুরা তারা আমাদের মুসলমানদের উপর নির্যাতন করছে। আমরা বাংলাদেশের মানুষ, সভ্য মানুষ, আমরা তাদেরকে যদি চাই যে এদেশের হিন্দুদের কেউ আমরা আমাদের দেশ থেকে তারা করে দেব, শেষ করে দেব, তাও আমরা পারি, কিন্তু আমরা ভদ্র মুসলমান। এখনো সময় আছে, বাড়াবাড়ি না করে আমরা শান্ত হন। মুসলমান তো সুবিধার জাতি, মুসলমানের গর্জনে ফেরাউন নমরুদের মসনদ টিকতে পারে নাই। মুসলমানের গর্জনে 16 বছরের ক্ষমতাধর ব্যক্তিরা লেজ ঘুরায় পালায় যেতে বাধ্য হয়েছে। সেই মুসলমান যদি এখন আওয়াজ দেয়, গুজরাটের কসাই, কুখ্যাত নরখাদক নরেন্দ্র মোদীর বিজেপির সেই সন্ত্রাসী সংগঠন লেজ ঘুরায় পালায় যেতে বাধ্য হতে কথা ঠিক না বেঁচে। মুসলমানের রক্ত যে জমিনে পড়ে সেই জমিনে ইসলাম জিন্দা হয়ে যায়, ঠিক না বেঁচে। মুসলমানের রক্ত পশ্চিম বাংলায় ঝরতেছে, ইনশাআল্লাহ অচিরেই এই মুসলমানের রক্তের বদৌলতে পশ্চিমবঙ্গে ইসলামের পতাকা তৎপত করে উঠবে, কথা ঠিক না বেঁচে। আমার দেশেও কিন্তু হিন্দু অনেক আছে, এখনো পর্যন্ত কোন হিন্দুর গায়ে আমরা হাত দিই নাই। কেন? মুসলমান সভ্য জাতি। বাংলাদেশের মুসলমান বিচ্ছিন্ন ভাবে বিভিন্ন জায়গায় প্রতিবাদ জানাইতেছে। যদি মুসলমানদের উপরে ভারতের পশ্চিমবঙ্গে এমনকি পুরো ভারতে যদি মুসলমানদের উপর হামলা করা বন্ধ না হয়, ওলামায়ে কেরাম যদি ডাক দেন, আমরা বাংলাদেশের তৌহিদি জনতা ইনশাআল্লাহ আগামীতে ভারতের দূতাবাস ঘেরাও কর্মসূচি দেব, দূতাবাস ঘেরাও কর্মসূচি দেব।